হযরত শাহবাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি নামে একজন পীর সাহেব একসময় লাউয়ের বসে করে ভেসে আসছিলেন। এসে উনি এখানে বসবাস করতেন। সেই সময় হিন্দু রাজা ছিল। সে রাজা ওনাকে ধরে নিয়ে যাওয়ার জন্য সৈন্য পাঠায়। সৈন্যরা এসে এখানে নাকে মুখে রক্ত পরে অসুস্থ হয়ে পড়ে। যে আসে সে অসুস্থ হয়ে পড়ে। এক পর্যায়ে রাজা নিজেই আসে, রাজা অসুস্থ হয়ে পড়ে। এরপরে রাজা ওনাকে সম্মান সূচক অত্র এলাকার এই জায়গাটি ওনার নামে নাখারাজ করে দিয়ে দেয় এবং উনি এখানে বসবাস করতে থাকেন। বলছে আপনি এখানে বসবাস করেন। এক পর্যায়ে ওনার শেষ সময় এই জায়গাগুলো উনি এলাকার কিছু মানুষের জিম্মাদার রেখে তাদের আওতায় জায়গাগুলো দিয়ে দেয় তাদেরকে এসব দেখাশোনা করার জন্য। জিম্মাদাররা তারা মসজিদ মাদ্রাসার নামে আর কি অক্ষ করে যায়। এবং এটা বলে গেছে যে এটা ধর্মীয় জনগোষ্ঠী এবং ইসলামের কাজে আর কি জায়গাগুলো ব্যবহার করার জন্য। সেই থেকে এখানে মসজিদের উৎপত্তি, মাদ্রাসার উৎপত্তি। মসজিদ অনেক আগেই এটা ছোট ছিল, এরপরে আস্তে আস্তে সময়ের এতে আর কি বড় হয়ে ওঠে। আমাদের মাদ্রাসা ওনার এই জায়গার উপরে স্থাপিত, ওনার নামেই মাদ্রাসার নামকরণ। এই এলাকার উৎপত্তি মূলত ওই পীর সাহেব হযরত শাহবাঙ্গাল রহমতুল্লাহ আলাইহির ওনার ইয়েতে আর কি জায়গাটার উৎপত্তি। পরবর্তী সময়ে এখানে স্কুল স্থাপিত হয়। একসময় জায়গাটা ফাঁকা পড়ে থাকার কারণে একজন ডোনারে সরকারের কাছে ডোনেট করিয়ে সে তার নামে স্কুলটা এখানে করে আর কি। এটাও শাহবাঙ্গাল রহমতুল্লাহ জায়গায় ওনার এই জায়গার এলাকার জনগোষ্ঠী যারা তারাই তত্ত্বাবধান আগে থেকে করে আসছে, এখনো করে যাচ্ছে আর কি। কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে। আমি এই মাদ্রাসারই ছাত্র, এখান থেকে লেখাপড়া এবং এখানে কর্মজীবন। মাদ্রাসায় আমাদের প্রায় 350-র মতো শিক্ষার্থী আছে, 20 জনের মতো শিক্ষক এবং আরও কর্মচারী সহ প্রায় 24-25 জন আমাদের স্টাফ। ছাত্রদের কাছ থেকে কিছু নেওয়া হয় এবং এলাকার জনগোষ্ঠী তারা অনুদান, তারা সাহায্য সহযোগিতা করে। এখানে সরকারি কোনো অনুদান নাই, এমনি হয়তো কোনো অবকাঠামো করার সময় বিভিন্ন সময় হয়তো সরকারি ছোটোখাটো কিছু অনুদান পাওয়া যায়। শহরাঞ্চলে দরিদ্র এবং এতিম অসহায় গরিব ছাত্র আমাদের এখানে আছে বেশ। তাদের জন্য বিশেষ সুবিধা, তাদের আমাদের যে মাসিক খরচ তার থেকে তাদেরকে ছাড় দেওয়া হয়। আমরা যে জাকাত ফান্ড সংগ্রহ করি প্রতি রমজানে, সেই জাকাত ফান্ড থেকে তাদেরকে সহযোগিতা করা হয়। আমাদের মাদ্রাসার অবকাঠামো পূর্ব পাশে রাস্তার সাইডে একটা নতুন ভবন তৈরি করা হচ্ছে 6 তলা বিশিষ্ট। ভবিষ্যতে পরিবেশ আদি ভালো হলে আমরা নিচতলাটা হয়তো একসময় মার্কেট হিসাবে ব্যবহার করতে পারি, তখন আমাদের ওখান থেকে একটা আয়ের উৎস আসার সম্ভাবনা আছে। তো আমাদের মাদ্রাসা থেকে প্রতি বছরে প্রায় 25, 30, 35 জন ছাত্র হেফজ পাগড়ি নিয়ে এখান থেকে চলে যায়। এবং আমাদের এখানে কওমি মাদ্রাসা আছে, হেফজ শেষ করার পরে তারা কওমিতে আমাদের যে পর্যন্ত আছে এখান থেকে এই পর্যন্ত তারা অধ্যয়ন করে, এরপরে বাইরে আরও উচ্চ ডিগ্রি নেওয়ার জন্য তারা বাইরে যায়। এখানে 1988 সালে আমি এখানে আসি। তারপর থেকে আমি এখানে পড়াশোনা শেষ করার পরে বাইরে যাব এমন অবস্থা, আমার যে শিক্ষক ছিল, আমার ওস্তাদ, উনি আমাকে বলে যে তুমি আপাতত কিছুদিন থেকে যাও, আমরা একটা শিক্ষক নিন, তারপরে তুমি যেও। এক পর্যায়ে দেখা গেল যে শিক্ষক নিতে নিতে আমার একটা সময় চলে গেল, পরে আমার আর বাইরে যাওয়া হলো না। পরে তখন থেকে আমি এই খেদমতে আর কি লাগিয়েছি। ছাপড়া থেকে আজকে এই পর্যন্ত আল্লাহর রহমতে 2 তলা 3 তলা বিল্ডিং একটা আছে, আর একটা 6 তলা চলতেছে কাজ। এইভাবে আমাদের অনেক ছাত্র বিভিন্ন জায়গায় পড়াশোনা শেষে তারা কর্মে নিয়োজিত আছে বা বিভিন্নখানে কর্ম করতেছে, বিভিন্ন মসজিদ মাদ্রাসায় নিয়োজিত আছে। এবং ভবিষ্যতে আমাদের যে 6 তলা বিশিষ্ট বিল্ডিংটা করা হচ্ছে, এখানে আমরা দাওরা হাদিস পর্যন্ত খোলার চিন্তা ভাবনা আমাদের আছে আর কি। প্রত্যাশা আমাদের এটাই যে মুসলিম জনগোষ্ঠী যারা আছে, যে যেখানে আছে, আমাদের এসব প্রতিষ্ঠানে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিলে ইনশাল্লাহ আমাদের এই সমস্ত কাজগুলো সামনে এগিয়ে নেওয়াটা অনেক সহজ হবে আর কি।